সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ব্লগ সেকশন তৈরি করা যায়। তো ব্লগ সেকশনের ডিজাইনটা কেমন হবে সেটা প্রথমে দেখে নিচ্ছি। এই ধরনের একটা ব্লগ সেকশন আজকে তৈরি করব। তাহলে প্রথমে আমরা HTML মার্কআপটা করে ফেলি, এরপর CSS করব। আমরা VS কোডে চলে আসলাম। এখানে এখন আমরা ব্লগ সেকশনের জন্য মার্কআপ করব। এখানে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন টাইটেল আছে, তারপর 3টা আলাদা এলিমেন্ট আছে। তো আমরা সেই অনুযায়ী মার্কআপ শুরু করে ফেলি। এই ক্লাসের ভেতরে প্রথমে থাকবে সেকশন টাইটেল। সেকশন টাইটেলের মধ্যে আছে একটা হেডিং 2, এরপর আছে একটা প্যারাগ্রাফ। ওকে, তাহলে এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা ব্লগ টেক্সট নামের একটা ক্লাস তৈরি করব। আচ্ছা, ব্লগ টেক্সটে কি আছে? 3টে ইন্ডিভিজুয়াল ব্লগ পোস্ট আছে। তাহলে আমরা লিখে ফেলি। এরকম নামের 3টা ক্লাস আছে, তাই না? তো এখানে কি আছে? প্রথমে একটা ইমেজ থাকবে, তারপর এখানে 2টা আলাদা টেক্সট আছে, এখানে একটা টাইটেল আছে, এখানে প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। ওকে, তাহলে প্রথমে আমরা ইমেজের জন্য একটা ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি, ইমেজ ট্যাগ। এরপর দেখতে পাচ্ছি এখানে কি আছে, ইমেজের পরে আছে 2টা আলাদা টেক্সট। এখন এই 2টা আলাদা টেক্সটের জন্য আমরা আরেকটা আলাদা ক্লাস নিয়ে নিব। কেন নিব সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। এগুলো হচ্ছে ব্লগ পোস্ট এক একটা ক্যাটাগরি। আচ্ছা, তাহলে আমরা একটা ব্লগ ট্যাগ না দিয়ে ব্লগ ক্যাটাগরি দিতে পারি। এখন হেডিং 2 নিতে হবে, তো হেডিং 2 দিয়ে দিই। হেডিং 2 হবে এটার বাইরে, তাহলে হেডিং 2 দিচ্ছি। এরপর একটা প্যারাগ্রাফ আর তারপর একটা বাটন। এখন আমরা এখানে ব্লগের জন্য ইমেজ দিয়ে দিই। আমাদের এখানে ইমেজ আছে ব্লগ 1। এখন আমার ব্লগ ইন্ডিভিজুয়ালটা কপি করে নিচ্ছি। এটা আমরা এখানে একবার দিলাম, আরও আরেকবার দিলাম, টোটাল 3টা ব্লগ ইন্ডিভিজুয়াল হলো। ঠিক আছে, তো এখন এখানে আমি ইমেজের নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে সব ক্লাস নেমগুলো CSS এখানে নিয়ে আসবো। আচ্ছা, এটার নাম আমরা লিখতে ভুল করেছি, এটা হচ্ছে সেকশন টাইটেল। এরপর হচ্ছে ব্লগ টেক্সট। তো প্রথমে যে কাজটা আমরা করব, এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা খুব লাইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা আর এখানে উপরে নিচে প্যাডিং দেওয়া আছে, সেই দুটো আমরা দিয়ে দিব। কোথায় দিব? ব্লগ কন্টেন্ট। এখানে আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার। তো এরকম ডিজাইনটা হয়ে গেল। এখন এটা আমরা এই কালারটা এখান থেকে নিয়ে নিব। এখানে কি কালার দিয়েছে স্পেসিফিক, সেই কালারটা যদি আমরা এখান থেকে নিতে চাই, এখানে F7 এই কালারটা আছে, তাহলে আমরা এটা এখানে দিয়ে দিব। এখানে সেম কালার দিয়ে দিলাম, সেম কালার পেয়ে গেল। এখন যেটা করব, আমরা যে ব্লগ যে টেক্সট টোটাল যে ক্লাসটা, এটাতে আমরা এখন কাজ করব। এখানে আমরা প্রথমেই বলবো ডিসপ্লে ফ্লেক্স। এরপর ব্লগ ইন্ডিভিজুয়ালের যে ইমেজ আছে, এটাতে আমরা বলবো উইথ 100%। আমরা চাচ্ছি এই হেডিং আর এই হেডিং দুটো পাশাপাশি থাকবে। সেক্ষেত্রে আমরা জন্য আগে কি করেছিলাম,
আগে এটাকে আলাদা একটা ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, সে ক্লাসটা হচ্ছে ব্লক ক্যাটাগরি। তো ব্লক ক্যাটাগরিতে এখন আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স এটার কাজ শেষ। এখন কি কাজ বাকি আছে? এখন এই টাইটেল হেডিং 2, হেডিং 2তে আমরা এখানে কি করব, এখানে কি করা আছে হেডিং 2তে? আচ্ছা, এখানে আমরা যেটা করেছি কালারটা ডিফারেন্ট দিয়েছি আর ফন্ট সাইজটা একটু ছোট আছে, তো সেক্ষেত্রে আমরা এটা ইন্সপেক্ট করে দেখি কত দেওয়া আছে। ওকে, ফন্ট সাইজ 16 পিক্সেল দিয়েছি এবং কালার এটা দিয়েছে, তাহলে এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। হেডিং 3 এখানে দিয়ে দিলাম, ফন্ট ওয়েট দিয়েছি 500, কালার এটা দেওয়া আছে এবং ফন্ট সাইজ 16 পিক্সেল। ঠিক আছে, এটা পেয়ে গেল এবং এখানেও দেখা যাচ্ছে যে একটা ফন্ট সাইজ দেওয়া আছে। আচ্ছা, হেডিং 4 আমরা ফন্ট সাইজ দিয়েছি 11 পিক্সেল হয়ে গেল। এখন যেটা করব, আমরা এই ওয়েব ডিজাইন কোর্স এটাকে এরকম করে নেব। এখানে আমরা কি করেছি ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা, মার্জিন টপ দিয়েছি আর ফন্ট সাইজ দিয়েছি, তাহলে এটাকে আমরা এরকম মার্জিন টপ আর ফন্ট সাইজ দিয়ে দিই। বাটনে কাজ করা আছে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এই বিষয়গুলো দিয়েছি। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে যাচ্ছি বাটনের জন্য। আমরা এখানে ইন্সপেক্ট করে করব। ওকে, বাটন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এরপর বলা আছে বর্ডার নান, তাহলে এই হচ্ছে আমাদের ব্লক সেকশনের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে আমরা একটা ফুটার আছে সেটাও এখন কমপ্লিট করে ফেলি। এখানে আমরা ফুটারটা দিয়ে ফেলি। ফুটারে কি কি আছে? ফুটারের জন্য আমরা একটা ক্লাস নিয়ে নিব, ফুটার কন্টেন্ট। তো এটা প্রথমটা হচ্ছে আমাদের মেনু, আমাদের উপরে যে একটা লোগো আছে আর এখানে জাস্ট একটা ছোট্ট টেক্সট আছে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে দিয়ে দিই ফুটার মেনু, এরপর হচ্ছে ফুটার লোগো দিয়ে দেব, আর এটা হচ্ছে ফুটার টেক্সট। ফুটার মেনুটা আমরা কি করব, আমরা এখানে যে নেভিগেশনটা ক্রিয়েট করেছি সেটাই এখান থেকে নিয়ে যাব। এখানে দিয়ে দেবো, এরপর লোগোর এখানে ইমেজ দিয়ে দেব। আচ্ছা, লোগোর ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসি, আমাদের উপরে দেয়াই আছে। আর ফাইনালি এখানে একটা কপিরাইটেড টেক্সট আছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা জাস্ট কি করব, এই যে ফুটার যে ফুটার কন্টেন্ট এই ক্লাসটাকে নিয়ে আমরা এখানে বলবো ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, ওরা পাশাপাশি চলে আসলো। এখন জাস্ট এগুলোকে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট, এটাকে স্পেস বিটুইন দিলাম, এরপর দেবো অ্যালাইন আইটেমস সেন্টার, আর এরপর যে ফুটার লোগোর যে ইমেজটা আছে এটাকে আমরা একটু রিসাইজ করব। এখানে এটার উইডথ দেব 100 পিক্সেল, দেখুন। ওকে, আচ্ছা, এখন যেটা হচ্ছে স্পেস বিটুইন দিলে একটু প্রবলেম হচ্ছে, আমরা স্পেস অ্যারাউন্ড দিই। ওকে, স্পেস অ্যারাউন্ড দিলে ভালো হচ্ছে।
আর এটার জন্য আমরা এটাকে একটু রিসাইজ করছি, ফুটার টেক্সট পি। এটাকে আমরা ফন্ট সাইজ দেব 11 পিক্সেল। ওকে, 11 পিক্সেল দিলাম। আর এটার ফন্ট সাইজগুলো এখন একটু ছোট করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফুটার মেনু। ফুটার মেনুর যে ক্লাসটা, সেটা নিয়ে এখন কাজ করতে হবে। আচ্ছা, এই তো এখানে ছোট হয়েছে, কিন্তু আমাদের উপরেরটা দেখুন, এটা কিন্তু ঠিকভাবেই আছে। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট। তাহলে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করে ফেললাম। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত সবাই ভালো থাকুন।